আসসালামু আলাইকুম। মাছ চাষিদের আরেকটা আমাদের বাংলাদেশের মাছ চাষিদের আরেকটা হতভাগ্যের খবর হলো এটা, বাংলাদেশে উৎপাদিত মাছ যেগুলা হয় এগুলার ভিতরে মোটামুটি সুস্বাদু মাছ বলতে আমরা পাবদা, শিং, গুলশা মাছটা বেশ সুস্বাদু মাছ। যেহেতু এটা দেশীয় মাছ, এটা সুস্বাদু মাছ। একটা দুঃখের বিষয় হলো, আমি কিছুদিন আগেও একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, আমাদের যে পাবদা মাছটা এক্সপোর্ট হয়, এই এক্সপোর্ট পাবদা মাছটার আপনাদের বেশি সিংহভাগ এক্সপোর্ট হয় ইন্ডিয়াতে। কিন্তু ইন্ডিয়া যে পাবদা মাছটা, ইন্ডিয়া থেকে এই পাবদা মাছটা মেড ইন ইন্ডিয়া বলে সারা ওয়ার্ল্ডে রপ্তানি হয়। বিশেষ করে মিডল ইস্টের যে যে জায়গাগুলো বাংলাদেশিরা থাকে, যে পাবদা মাছের সাথে কম বেশি পরিচিত, সবাই পাবদা মাছ খেতে পছন্দ করে আর কি। আমাদের মাছ ইন্ডিয়ায় নেয়, ইন্ডিয়া আবার মেড ইন ইন্ডিয়া বলে ওয়ার্ল্ডে আপনার রপ্তানি করে। এইটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তো আসলে যারা নীতি নির্ধারক মহলে আছেন, যারা বিদেশি পলিসিগুলো করে থাকেন, সবার কাছে অনুরোধ, আমরা মাছ উৎপাদন করে পিছিয়ে নাই। আমরা সারা ওয়ার্ল্ডে মাছ উৎপাদন করে কোনো সময় দ্বিতীয় হই, তৃতীয় হই, চতুর্থ হই, কিন্তু আমাদের মাছগুলা শুধু আমরাই খাই। খুব একটা মাছ যে বাইরে যায় তার কিন্তু সুযোগ নেই। তো যেহেতু অরাজনৈতিক সরকার এখন আছে, সবার পলিসি করতে বোধহয় সুবিধা হবে, মাছগুলো যেন আমরা এক্সপোর্ট করতে পারি, এবং এক্সপোর্ট কোয়ালিটি করার জন্য আমাদের যে যে যা করণীয় আমরা মাছ চাষিরা তা করব, কিন্তু আমরা মাছগুলো যেন এক্সপোর্ট করতে পারি। বিশেষ করে দামি মাছ যেগুলো আছে, পাবদা মাছ বলেন, শিং মাছ বলেন, গুলশা মাছ বলেন, এগুলো তো আমরা আসলে চেষ্টা একটু, সরকার যদি একটু আন্তরিক হয় আমরা করতে পারবো। আমরা ভালো কোয়ালিটির মাছ, আপনারা যে কোয়ালিটির চান ওই কোয়ালিটি দিতে পারবো। কিন্তু এখন আমাদেরকে তো ওইভাবে গাইড করতে হবে। আমরা চাই আমাদের মাছ আমাদের নামে, মেড ইন বাংলাদেশ নামে সারা পৃথিবীতে রপ্তানি হোক, সেটা আমরা চাই। আমাদের মাছ চাষিদের দাবি এইটুকুই। আমাদের মাছ যদি আমরা এক্সপোর্ট করতে না পারি, আমরা কখনোই মাছ চাষে আসলে লাভ করতে পারবো না। দেশীয় মাছের বাজার খুব একটা আর কোনো সময় যে ভালো হবে তার কোনো সম্ভাবনা নাই আর কি। তো আমরা যে সম্ভাবনাটা আছে, আমরা যদি মাছটা এক্সপোর্ট করতে পারি, আপনারা যদি একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা এক্সপোর্ট করতে পারবো। আমাদেরকে একটু, আমাদের মাছ চাষিদের একটু হাতটা ধরেন, দেখেন আসলে আমাদের কিছু করা যায় কিনা। ভালো থাকবেন সবাই।